শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি আর সুস্থ আছি। তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো বন্ধুরা, অনেকদিন তোমাদের সাথে আমার সকালের বাসি কাজকর্ম কোনোই শেয়ার করা হয়নি, তো ভাবলাম চলো আজকে বন্ধুদের সাথে আমার সকালে যে কাজকর্মগুলো করি সেগুলোই শেয়ার করতে। ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, সকাল সকাল আর শীতের সকালে সকাল সকাল ওঠা তো কারোর পক্ষেই সম্ভব নয়। তো আমি একটু লেট করে উঠেছি, লেট বলতে 7টার মতো হবে উঠেছি। উঠে এই দেখো রান্নাঘরটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর রান্নাঘর আমার যত ভালো করে গোছালেও গোছানো থাকেই না, তো বুঝতেই পারছো কেন। তো রান্নাঘর দেখো, গ্যাসটা ভালো করে মুছে নিয়েছি, রাত্রে মুছে রেখেছিলাম, তাও একবার একটু মুছে নিলাম। তারপরে গ্যাস টেবিলটাও মুছিয়ে নিলাম আমি। তারপর দেখো রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে এই যে একটা পলিথিনের মধ্যে নোংরাগুলো উঠিয়ে নিলাম, উঠিয়ে ফেলে দিয়ে রান্নাঘরটা আমার ঝাড় দেওয়া কমপ্লিট। তারপরে এই যে দেখো বাসনগুলো নিয়ে পুকুর পাড়ে চলে এসেছি। আর পুকুরের জলটা দেখো কতটা নেমে গেছে। বৃষ্টির সময় জল এতটাই উপরে ছিল যে মানে ঘাট করা সম্ভব ছিল না, জলটা এতটাই নেমে গেছে এখন। মানে ঘাটের উপরে, ঘাট পর্যন্ত জল আছে, তার জন্য একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসনগুলো সমস্ত বাসন ধুয়ে নিলাম। আর এই শীতের সময় পুকুরে মা গো মা, কি ঠান্ডা, মানে কি বলবো বন্ধুরা, ঠান্ডার জলে পা দিয়ে বাসন ধোয়া মানে এতই কষ্ট। আর আমার বাড়ির বউদের এই শীতের বেলা মানে জল হাত দেওয়া এত কষ্ট লাগে কি বলবো। তাও বাড়ির কাজকর্ম তো করতেই হবে, সকালে বাসি কাজ বলে কথা, তাই না? তো দেখো বাসন টাসন ধুয়ে নিয়ে এসে রান্নাঘরে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়ে এখন ঘরটা আমি ঝাড় দিয়ে নিয়েছি। বিছানাটা আমি আগেই গুছিয়ে নিয়েছিলাম, নিয়ে এখন ভালো করে ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার গুড্ডু সোনা তো ঝাড় দিলেই মানে ও এদিক সেদিক হতেই থাকে, ওর বদমাশি সবসময় চলতেই থাকে। তো এদিকে দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে এখন দেখো দুয়ারটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর দুয়ারে দেখো কত সুন্দর ফুল এঁকেছি না, যেহেতু অঘ্রাণ মাসের বৃহস্পতিবার ছিল তাই এই ফুলগুলো এঁকেছিলাম। তো এই বুধবার যেহেতু কালকে আবার বৃহস্পতিবার, তার জন্য আজকে দেখো ঘরগুলো সব লাতা দিয়ে নিচ্ছি আমি। আমাদের এই অঘ্রাণ পৌষ মাস মানে এই 2 মাস ঘর প্রত্যেক বুধবার লাতা দিতে হয়, কারণ বৃহস্পতিবার বলে কথা, বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো হবে তার জন্য। তো আমি সকালেই লাতা দিয়ে দিচ্ছি, নাহলে আমি বিকেলের দিকে দিই। যেহেতু আজকে সকালে একটু ফাঁকা ছিলাম, তো ভাবলাম চলো একটু দিয়ে দিই আমি বিকেলে, যেহেতু এখন বেলা অনেকটাই ছোট হয়ে গেছে, কাজ করতে করতে কখন সন্ধে হয়ে যায় বোঝাই যায় না, এখন তো 5টা মানেই সন্ধে। তার জন্য আমি সকালেই লাতা দিয়ে নিচ্ছি। আর এই যখন কত সুন্দর করে ফুলগুলো এঁকেছিলাম সব এখন লাতা দিয়ে মুছে দিতে হবে, কারণ এই পৌষ মাসে আর লাতা দিয়ে মানে ফুল আঁকা যাবে না। অঘ্রাণ মাসে জাস্ট আমরা ফুল আঁকি, পৌষ মাসে ফুল আঁকি না। তো দেখো দুয়ারটা পুরো লাতা দিয়ে নিয়েছি, এখন বাইরটাও একটু লাতা দিয়ে নিলাম। দেখো কত সুন্দরভাবে লাতা দিয়ে নিয়েছি না, দেখতে বেশ ভালো লাগে বাইরে লাতা দিলে বা গোবর দিয়ে দিলে। তো এদিকে দেখো এখন গোবর টবর দিয়ে আমার কাজ হলো এখন কাপড় কাচা, যেহেতু অনেক কাপড় জমেছিল, যেহেতু এখানে সেখানে যাওয়া হয়, তো তাই ভালো ভালো শাড়িগুলো সব কাচা হয়েছিল না, সব জমেছিল। তাই ভাবলাম চলো আজকে একটু কেচে নিই। তো এই যে দেখো কাপড়গুলো সব ভালো করে আমার কাচা হয়ে গেছে। তো এক এক করে এখন আমি ধুয়ে নিচ্ছি। তো এখানে একটা চুড়িদারও ছিল, যেহেতু সেবার বাইরে গেছিলাম তো চুড়িদারটা পরে গেছিলাম, তাই কাচা হয়নি। তো ভাবলাম চলো চুড়িদারটাও কেচে নিই আমি। তো সমস্ত কিছু কাছাকাছি করে দিয়ে এখানে দেখো শুকিয়ে নিচ্ছি। আর আমার যত ভালো বা দামি শাড়ি হোক না কেন, আমি এভাবেই কেচে নিই। আমি তোমার দাদাভাই তো বকাবকি করে, বলে ওগুলো করতে দিতে হতো, ওয়াশ করতে দিতে হতো, তুমি এভাবে নির্মাই দিয়ে কেচে দাও, শাড়িগুলো কদিন যাবে। আমি আমার কেচে দিই, আমি অত বাবা বাইরে নিয়ে গিয়ে কে দেবে না দেবে, তাতে ভালো আমার ঘরেই কেচে দিলে সুন্দর, তাই না? তাই জন্য আমি ঘরেই কেচে দিই সমস্ত কাপড় চোপড়। তো এদিকে কাপড়গুলো আমার কেচে টেচে দিয়ে দেখো এখন সুন্দর করে মেলে দিচ্ছি। আর আমি কাপড় কাচলে জানি না কেন রোদ ওঠে না, বুঝতেই পারি না রোদটা আর আমার উপরেই এত হিংসে কেন। দেখো এমনি দিনে কত রোদ ওঠে, আর আজকে দেখো রোদই নেই, মানে রোদের কোনো দর্শনই নেই বলতে গেলে। তো হালকা হালকা রোদ আছে, তাও আমি যেহেতু কেচে দিচ্ছি তাই শুকিয়ে দিলাম, যতটা হাওয়া লেগে শুকবে শুকবে, নাহলে কালকে আবার শুকবে। তো এদিকে দেখো গামছাগুলো কেচে নিচ্ছি, যেহেতু শীতের সময় প্রচণ্ড নোংরা হয়, যেহেতু শীতের সময় সবাই গায়ে এখন তেল লেটেস্টটা মাখা হয়, তো তার জন্য প্রচণ্ড নোংরা হয়। তো একটু গরম জলে না দিলে মানে পরিষ্কারই হবে না। তার জন্য দেখো আমি গরম জলে দিয়ে মানে ভালো করে গরম জলে দিয়ে এখন কেচে নিয়েছি আমি সব দুটো গামছাই, নিয়ে এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আর যেহেতু গামছায় মুখটুক মোছা হয়, তো ভালো পরিষ্কার না থাকলে আমার দেখতে একদমই পছন্দ হয় না। তার জন্য আমি গামছাগুলো ভালো করে পরিষ্কার করে কেচে নিয়ে এই যে দেখো এখন ধুয়ে নিচ্ছি। তো গামছাগুলো এখন ধুয়ে মেলে দেবো ভালো করে, তারপরে একদম সোজা চলে যাবো, স্নান টান করবো, পুজো টুজো দেবো, তারপর রান্নাবান্না করবো। আর আজকে তোমাদের সাথে আমি আমার সকালের বাসি কাজকর্মগুলোই শেয়ার করবো, আর আজকে রান্নাবান্না কোনো কিছুই শেয়ার করলাম না বা খাওয়া দাওয়াও শেয়ার করলাম না। তো এদিকে দেখো দুপুরে খাওয়া দাওয়া করে কাপড়গুলো আমার মোটামুটি শুকিয়েই গেছে। তো এই কাপড়গুলো এখন এক এক করে সব করে কাপড় আমি তুলে নেব।
তুলে তুলে গুছিয়ে রেখে দেবো। তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করে দিও, আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর বন্ধুদের সাথে বেশি বেশি করে যদি পারো আমাদের ভিডিওটা শেয়ার করে দিও। আর যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। বন্ধুরা ভিডিও করতে অনেকটাই কষ্ট লাগে, অনেকটাই খাটনি হয়। তো প্লিজ বন্ধুরা, অনেকে ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না, তো সবাই একটু লাইক করে দিও আর পাশে থেকেও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ধন্যবাদ।